नमस्कार केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে প্রায় 9:45 বাজে। তা আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে বাইরের ওয়েদার দেখছি। আজকে শীতলা পুজো আছে, তাই আজকে টিফিন বানানো সেরকম কিছু নেই। ওই একটু ছাতুর ঘোল বানাবো, ছেলে খাবে, খেয়ে কলেজে যাবে, আজকের ওর পরীক্ষা আছে। তাই সব রেডি করে আর বাইরে দাঁড়িয়ে আছি। তো চলুন যা যাক, ছাতুর ঘোলটা তাড়াতাড়ি বানিয়ে নিই। তো ছাতুর ঘোল বানাচ্ছি। আমার ছাতুর ঘোলটা একটু অন্য ধরনের। এই যে টক দই দিয়ে দিলাম। এই ছাতুর ঘোলটা আমরা এই গরমকালে প্রায় দিন খাই, আপনারা দেখতেই পাবেন। আমরা অন্য কিছু আর খাই না। এই এত গরমে এই পেটও ভরা থাকে আর পেটও ঠান্ডা হয়। এই ছাতুর ঘোলটা আমরা প্রায় বানিয়ে থাকি। এই যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন, এই 1 বাটি টক দই। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আজকে এর 1 কাপই হচ্ছে, যেহেতু আমার ছেলে খাবে, আমাদের উপোস। আজকে শীতলা মায়ের পুজো আছে, পুজো দিয়ে এসে তারপরে পান্তা খাওয়া হবে। যাই হোক, এর মধ্যে একটু দিয়ে দিলাম এর মধ্যে আবার একটু দিয়ে দিলাম বিট লবণ। এই যে দিয়ে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো ছাতু পরিমাণ মতো। এটা পেটও ঠান্ডা হয় আর পেটও ভরা থাকে, আর গরমকালে খুব ভালো। প্রায় দিন আমরা খাই, উপোস করলেও আমরা বেশিরভাগ খেয়ে থাকি এই ছাতুটা। এবারে অল্প অল্প জল দিয়ে গুলে নেব। পাঁচ মিনিটের একটা হেলদি জল খাবার এটা। সকালে এটা খেলে সারাদিন এমনি পেটও ভরা থাকে আর পেটও ঠান্ডা হয়। এটা খেলে এত গরম পড়েছে, যা গরম বাইরে, এটা খেয়ে অনায়াসে বাইরেও বেরোনো যায়। যে কতটা ঠিক হয়েছে, একদম গাঢ় হয় এটা। আপনি যত পরিমাণ ছাতু দেবেন বা টক দই দেবেন সেরকম অনুযায়ী হবে। তো রেডি হয়ে গেছে আমার নতুন ধরনের ছাতুর ঘোল। এটা এবার আমি ছেলেকে দিয়ে আসি। এনে ধর, ছাতুর ঘোল এসে গেছে, ধরে নে। আজকের তোর আমার কটা থেকে পরীক্ষা? 11:30, তাই তো? 12টা থেকে পরীক্ষা, তা বেরোবি তো মানে 11টায়। কটায় বেরোবি? আমি তো আমার পুজো দিতে যাবো। 11টা থেকে বেরোবি। এনে ধর, আজকে ব্রেকফাস্টে অন্য কোনো কিছু নেই, আজকে নিরামিষ। আজকে ঠান্ডা খেতে হয়। আজকে ছাতু দিয়ে টক দইয়ের ঘোল বানিয়েছি, এটা ছটপট করে খেয়ে নে। একটু টেস্ট কর। এতে তুই তো খাস, আগাগোড়াই খাস, খেতে অনেকই সুন্দর, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, এটা তো আমাদের রেগুলার ড্রিঙ্ক, মানে গরমকাল মানেই আমাদের ছাতু টক দইয়ের ঘোল, তাই তো? ভালো হয়েছে? সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? সবাইকে বলে দাও। Like, share, subscribe to our channel, which is RP Cook dot blog, for getting the regular notification. And the time when we upload any kind of link or video, the first notification will be reached to you, so that do it and get it. Thank you. এখন ঘড়িতে প্রায় 11:50। আমি রেডি হয়ে গেছি। একটা ছাপা শাড়ি পরেছি এই গরমে। এই ছাপা শাড়িটা হলো পয়লা বৈশাখের শাড়ি। দুটো শাড়ি ছিল, একটাও পরিনি এই গরমে। তাই ভাবলাম আজকে পুজো দিতে যাবো, তো
এই শাড়িটা পরি, তাই আমি আজকের এই ছাপা শাড়িটা পরে নিয়েছি। আর প্রচুর গরম, কিচ্ছু সাজিনি, সিম্পল একটা শাড়ি আর এই টিপ, সিঁদুর, লিপস্টিক, বৌদের যেটা সাজ হয় সেটাই। আমি রেডি হয়ে গেছি। আর 12টা তো বাজতেই যায়, সেই তাড়াতাড়ি করে, তবু দেরি হয়ে যায়। আজকে ছেলের পরীক্ষা ছিল, ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, কিন্তু ছেলে পরীক্ষা দিতে বেরিয়ে গেল, তারপরে বেরোচ্ছি পুজো দিতে। তো চলুন মন্দিরে গিয়ে আবার দেখা হবে। সুন্দর করে বসা, পুজোর ডালা রেডি হয়ে গেছে আমাদের, এবারে পুজোর জন্যে বেরিয়ে পড়ছি। পাশেই মন্দির, হাঁটতে হাঁটতে চলে যাব। এই পুজোতে সব ঠান্ডা ঠান্ডা উপকরণ দেয়, সব ডাব, দই, বাতাসা, মিষ্টি, ঠান্ডা, যত রকমের ঠান্ডা আছে সব ঠান্ডা জিনিস ঠাকুরকে ডালা হিসেবে দেওয়া হয়। চলুন, রেডি হয়ে গেছে, মা আর আমি যাব দুজনে পুজো দিতে, হাঁটতে হাঁটতেই যাব। চল, সামনেই মন্দির, আমরা হাঁটতে হাঁটতে চলে যাব। হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় এই মন্দিরে, ভোরবেলা থেকে পুজো হচ্ছে আর প্রচুর মানুষ এই পুজো দিতে আসে, শীতলা মায়ের পুজো। তো আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। পুজো দিয়ে আমরা চলে এসেছি। মন্দিরের বাইরেই একটা আখের রস বিক্রি হচ্ছিল, তা আমরা সবাই মিলে একটু আখের রস খেয়ে নিলাম, খেয়ে বাড়ির পথে রওনা দিলাম। আমরা পুজো দিয়ে চলে এসেছি, আজকে খেতে বসে গেছি। এখন প্রায় বেলা 2টো বাজতে যায়, পুজো দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। আর আকাশেও বৃষ্টি লেগেছে, মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। আর কারেন্ট এখনই যায় বলে, আমাদের এখানে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তো আজকের মেনুতে আছে পান্তা, কলা ভাজা, কুমড়ো ভাজা। আমার ছেলে খেতে বসে গেছে। তো চলুন আমরাও একটু খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।